এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটি এমএ ফাইল করেছে আমরা দেখেছি। ডিএকে কেন্দ্র করে। কি তারা ৩১/১২/২০২৬ পর্যন্ত এই ২৫% ডিএ দেওয়ার ডেট ইনক্রিজ করার জন্য। তো এই বিষয়ে এমএ হয়েছে, এমএতে কী রয়েছে বিস্তারিত আপনারা দেখেছেন। আবার পুনরায় রাজ্য সরকার এই ডিএকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে রিভিউ ফাইল দাখিল করল। যে মূল অর্ডার হয়েছিল ৫/২/২০২৬ সেই অর্ডারকে রিভিউ করলো এবং সেই অর্ডারকে যাতে তারা ওপেন কোর্ট শুনানি হয় পারমিশন নেওয়ার জন্য সেই আপিল করলো। তো সেই ডায়েরি নম্বর ১৪/৩/৫/৪/২০২৬ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর ১৪/৩/৫/৪/২০২৬, ফাইল হয়েছে ৯/৩/২০২৬ ৫টা ৪৮ PM, মানে গতকালই ফাইল হয়েছে। কেস নাম্বার আরপিসি নাম্বার এখনও পড়েনি, যদি রিভিউ অ্যাকসেপ্ট হয়। কারণ রিভিউ বিষয়টি হচ্ছে প্রথম চেম্বার হিয়ারিং হয়। যে জজেরা অর্ডার দিয়েছে সেই জজের আন্ডারে চেম্বার হিয়ারিং হবে। চেম্বার হিয়ারিং হওয়ার পরে জজ যদি মনে করেন যে এখানে অর্ডারে কিছু আমাদের ভুল রয়েছে বা অসঙ্গতি রয়েছে বা অর্ডারটি সত্যিই মডিফিকেশন করার প্রয়োজন, তখন জজ সেই মামলাটিকে শুনানির জন্য ওপেন কোর্ট নিয়ে আসে। তখন যেভাবে নর্মাল মামলা শুনানি হয় তেমনই নর্মাল মামলা শুনানি হয়ে থাকে, সেরকম একটি বিষয়। কিন্তু তখনই পড়বে এই কেস নাম্বার, সিএনআর নাম্বার এখানে রয়েছে। আপনারা এর আগেও জানেন যে সুপ্রিম কোর্টে বড় একটি মামলা, যে এসএসসি সংক্রান্ত মামলা, সেই এসএসসি সংক্রান্ত মামলা পরবর্তীতে কিন্তু রিভিউ চেম্বারে হিয়ারিং হওয়ার পরে রিভিউই ডিসমিস হয়ে যায়। ম্যাক্সিমাম রিভিউ কিন্তু চেম্বারেই ডিসমিস হয়ে যায়। এটা আপনারা অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না। কিন্তু রাজ্য সরকারের এখানে ভ্যালিড কারণ কী রয়েছে সেটা বড় ব্যাপার। এইদিকে আমরা দেখেছি যে রাজ্য সরকার তারা যে এমএতে অনেক কিছু উল্লেখ করেছে। তাদের কিভাবে তারা ডিএ প্রদান করবে, তাদের সার্ভিস বুক আপলোড করা, একটা পোর্টাল ওপেন করা, সেই সমস্ত এতটা প্রসেসিং। এমনকি কমিটির সঙ্গে তারা ৪ দফায় মিটিং করেছে। কিন্তু ৩রা মার্চ যে মিটিংটি তারা করবে বলেছিল, সেই তথ্য কিন্তু সেই ইমেল ফাইলে দেওয়া নেই সেখান থেকে। তো এই এতগুলো পদক্ষেপ তারা নেওয়ার পরেও তারা কেন রিভিউ করলো, বড় একটি প্রশ্ন দাঁড়াচ্ছে। কারণ তারা তো অলরেডি কমিটির সঙ্গে, যে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত কমিটির সঙ্গে ওরা মিটিং করে নিয়েছে, সমস্ত দফা সেরে নিয়েছে, বা তারা কিভাবে দেওয়া হবে না দেওয়া হবে, কত কর্মী আছে, সমস্ত হিসাব নিকাশ করে নিয়েছে। করে নেওয়ার পরে তাদের হঠাৎ মাথায় এসেছে যে রিভিউ করা প্রয়োজন। প্রথমে এমএ ফাইল, তারপরে রিভিউ করে দিল। তো এই হচ্ছে বিষয়। তো নিচের দিকে আমরা দেখতে পাবো যে রেসপন্ডেন্ট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনের অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে নিচের দিকে আমরা চলে আসি। ৫/২/২০২৬ অর্ডার হয়েছিল ডিএ মামলার মূল জাজমেন্ট, বর্তমান সিভিল অ্যাপিল হিসেবে রয়েছে ৭৯৪/২০২৬। এবার এই মামলার সঙ্গে কোনো সিমিলার মামলা রয়েছে কিনা। তো এই মামলার সঙ্গে সিমিলার মামলা যেটি রয়েছে, যে মূল মামলা, সেটি সিমিলার মামলা হিসেবে রাখা হচ্ছে সুপ্রিম কোর্ট দিল্লি এসি ৭/৯/২/২০২৬। এই হচ্ছে মূলত বিষয়। কিন্তু এই রিভিউ কতটা কার্যকারী হবে এবং সেটা ওপেন কোর্ট হিয়ারিং হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আর এই রিভিউগুলো লিস্টেড হওয়া অনেক দেরিতে হয়, কিন্তু যেহেতু রাজ্য সরকারের একটা বড় একটি বিষয়, সেটা তাড়াতাড়িও লিস্টেড হয়ে শুনানির জন্য আসতে পারে ওপেন কোর্ট, সেটাও আমরা ওয়েট করব। কিন্তু যেভাবে বিচারপতিরা অর্ডার লিখেছেন, যেভাবে তারা মডিফিকেশান করেছেন সব কিছু, ১৬ তারিখে যে অর্ডারটি ছিল, যে ডিএ দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো যেভাবে মডিফিকেশানগুলো বা কন্টেন্টগুলো নিষ্পত্তি ঘটিয়েছেন, এই রিভিউ কতটা কার্যকরী হবে এটা বড়ই প্রশ্ন থেকে যাচ্ছে। ধন্যবাদ।